আচ্ছা, আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে ফাজি এক্সপার্ট সিস্টেম। তো এতদিন আমরা যা পড়ে আসছি, মানে এআই রিলেটেড যা যা ছিল, সে একদম শুরু থেকে যে বিভিন্ন ধরনের এক্সপার্ট সিস্টেম বা রুল বেস সিস্টেম অথবা এআই এজেন্ট, হ্যাঁ সেগুলো একটা ভিন্ন ধাঁচের ছিল। আর আজকে যেটা আসতেছে সেটা হচ্ছে একটু টোটালি ওই বাকিগুলোর চাইতে একটু আলাদা। তো এটা হচ্ছে ফাজি এক্সপার্ট সিস্টেম। এখন কোশ্চেন হচ্ছে যে নামটা আসলে এরকম কেন? ফাজি বলতে আসলে আমরা কি বুঝি? কেউ কি জানি যে ফাজি মিনিংটা আসলে কি? আচ্ছা, আমার মনে হয় ঠিক খেয়াল নাই কারো। সো ফাজি মিনিং যেটা, সেটা যদি আমরা একটু নামটা যদি এক্সপ্লেন করি তাহলে আমাদের অনেক জিনিসটা বুঝতে সহজ হবে। সেটা হচ্ছে ধোঁয়াশা। হুম, ধোঁয়াশা বলতে কোনো একটা জিনিস আমি বুঝতে পারতেছি না, বা কোনো একটা জায়গাতে আমার আহ, যে ভ্যালুটা দরকার সেই জিনিসটা আমার হয়তো বা আমি আইডেন্টিফাই করতে পারতেছি না। মানে একটা ফাজিনেস, অর্থাৎ একটা ধোঁয়াশার মধ্যে আমি আছি, যে এক্স্যাক্টলি আইডেন্টিফাই করতে পারতেছি না যে কোন জিনিসটা হওয়া উচিত নাকি কোন জিনিসটা হওয়া উচিত না। তো সেই ধরনের কেস গুলোকে আমরা বলতেছি ফাজিনেস। তো ফাজি এক্সপার্ট সিস্টেম যাওয়ার আগে আমরা অলরেডি কয়েকটা টপিক পড়ে আসছি। যেমন নলেজ রিপ্রেজেন্টেশন আমরা পড়ে আসছি। তো নলেজ রিপ্রেজেন্টেশনে ছিল রুল বেস সিস্টেম ছিল, আপনাদের অবশ্যই মনে থাকার কথা। আমরা নলেজকে কয়েকভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তার মধ্যে একটা সিস্টেম ছিল রুল বেসড সিস্টেম। ফ্রেম বেসড সিস্টেম সম্পর্কে অলরেডি আমাদের ধারণা আছে, নলেজ বেসড সিস্টেমে যেটা ছিল। এরপর আজকে যেটা দেখতেছি আমরা সেটা হচ্ছে ফাজি এক্সপার্ট সিস্টেম। তো এটা আসলে কি? তো এটা একটু ফর্মাল ডেফিনেশনে যাওয়ার আগে আমরা একটা কিছু এক্সাম্পল দেখি। তো ফাজি এক্সপার্ট সিস্টেমের প্রথম কথা হচ্ছে যে মানে টার্গেটটা কি। আমরা যে কথাগুলো বলি ডেইলি লাইফে, হ্যাঁ সেগুলো কিন্তু আসলে একদম মানে তার কনক্রিট কথা কিন্তু আমরা বলি না। কনক্রিট কথা বলতে আমি আমার ক্লাসে এক্সাম্পল গুলো বা অনেকবারই দিয়ে আসছি, যে আমরা বলি যে আজকে অনেক গরম লাগতেছে, অথবা আজকে অনেক বৃষ্টি হচ্ছে, অথবা রাস্তায় অনেক জ্যাম। এখন কতটা জ্যাম বা কতটা গরম হইতেছে বা কতটা বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু এক্সাক্ট কোনো পরিমাপ নাই। মানে কোনো এক্সাক্ট আমরা কোনো নিউমারিক ভ্যালু দিয়ে সেটাকে অ্যাসাইন করতে পারবো না। কিন্তু আমরা এনভায়রনমেন্টের পার্সপেক্টিভ থেকে বুঝতে পারি যে আসলে অনেক বৃষ্টি বলতে আমি কি বোঝাতে চাইতেছি। ধরেন আপনার দুইজন ফ্রেন্ড কোথাও যাচ্ছেন, তো আহ, রাস্তায় অনেক জ্যাম হতেছে, তো আপনারা বলতেছেন যে আজকে রাস্তায় অনেক জ্যাম। তো যে আপনার পাশে আছে সে কিন্তু অলরেডি বুঝে যাবে যে সে আপনি কি বোঝাতে চাচ্ছেন। হ্যাঁ, তো তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে কি, আমরা এনভায়রনমেন্টের সাত পার্সপেক্টিভ থেকে দুইজন এন্টিটি কিন্তু সহজেই বুঝতে পারবে আমাদের এই কথাগুলো, যে আমরা কি বোঝাতে চাচ্ছি, মানে ফাজিনেসটা কোথায়। এই যে অনেক জ্যাম পড়ছে, আর এটা কিন্তু আমরা, হ্যাঁ বলেন। স্যার, জিনিসটা তাহলে এরকম না যে আমরা অ্যামাউন্ট দিয়ে আসলে ডিক্লেয়ার করতে পারি আর না পারি, আমাদের অপোজিশন বা আমি যাকে বলবো সে বুঝতে পারতেছে হ্যাঁ, ব্যাপারটা কি ওইটাই এরকম? ওইটাই। মানে আমরা হচ্ছে যে এক্স্যাক্টলি কোনো কম্পিউটিং ডিভাইসের কথা যদি চিন্তা না করি, আমরা যদি আমাদের হিউম্যান নেচারের কথা যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমরা এই টার্মগুলো ইউজ করি, যে আজকে অনেক জ্যাম হইতেছে বা আজকে অনেক গরম লাগতেছে। তো আমরা কিন্তু এই টার্মগুলো আসলে ইউজ করি, কিন্তু আমরা কিন্তু মানে কখনো বলি না যে আজকে 100% গরম আছে, আজকে 80% গরম আছে, এই কথা কিন্তু আমরা কখনো বলি না। কিন্তু সমস্যাটা আসলে কোথায়? আমাদের কথার সাথে মানে এই যে এই লজিক আসার উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে আমাদের আগে বুঝতে হবে। আমরা যদি কম্পিউটারের কথা চিন্তা করি, ধরলাম এআই এজেন্ট মানে হচ্ছে শুধু কম্পিউটার তা না, তার কিন্তু তার মধ্যে একটা কম্পিউটিং ক্যাপাবিলিটি আছে। আচ্ছা, তো সেই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে কম্পিউটার তো আসলে নাম্বার ছাড়া কিছু বুঝবে না, আর তাকে নাম্বার রিপ্রেজেন্টেশন দিতে হবে। কিন্তু আমরা কথা বলি ভেইগ ভাবে, মানে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ডস ব্যবহার করি। এই যে যেমন আমরা তো অলরেডি বললাম যে এই গরমের কথা বা বৃষ্টির কথা। তো কিন্তু কম্পিউটার এগুলো বুঝবে না। তো তখন বিষয়টা হচ্ছে আমাদের যে উদ্দেশ্য ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বানানো, কোনো একটা মেশিনকে অর্থাৎ ইন্টেলিজেন্ট বানানো। তো ইন্টেলিজেন্সের মধ্যে আমাদের এই জিনিসটা নিয়ে আসতে হবে ডেফিনেটলি, যে মানুষ যে ভেইগ কথাবার্তা বলে, সেই ভেইগ কথাবার্তাও যেন মেশিন বুঝতে পারে।
হ্যাঁ, এখন কিভাবে বুঝবে কতটা গরম পড়ছে, সে মেশিন কিভাবে বুঝবে কতটা জ্যাম হয়েছে আজকে, সেটা মেশিন কিভাবে বুঝবে? তো সেই জিনিসগুলা আলোচনা করার স্কোপ বা এরিয়াটা হচ্ছে এই ফাজি এক্সপার্ট সিস্টেম। আচ্ছা, আমি একটু বলি, যোগ করি, হ্যাঁ। হ্যাঁ সেটি হলো ছাত্রদেরকে মানে আমার মনে হয় জার্জিস খুবই ক্লিয়ারলি বলেছে, আমি একটু অ্যাড করি। সেটি হলো যে কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বুঝে, তাই না? জি জি মানে হয় অন অথবা অফ, মানে হয় বাঁচো নাই মরো, এর মাঝে আর কিছু নাই। ঠিক আছে? তো যেহেতু আমরা এআই নিয়ে কাজ করছি, আমাদের একটা রিয়েলিস্টিক একটা এনভায়রনমেন্ট বা একটা রিয়েলিস্টিক ডিসিশন যাতে আমরা নিতে পারি, মানে মানুষ যেভাবে ডিসিশন নেয় বা মানুষ যেভাবে কথা বলে, সুতরাং এই 0 এবং 1 এর মাঝামাঝি কোনো পসিবিলিটি পসিবিলিটি হয় মানে হবে হলো হয় হাই অথবা লো, মানে 0 অথবা 1, জি জি এর মাঝে কিন্তু আর কোনো সিচুয়েশন আমাদের নেই। তো এই জন্য 0 এবং 1 এর মাঝে মাঝি যে কোনো সিচুয়েশন বোঝানোর জন্য মানে ফাজি লজিক, অর্থাৎ আমরা আগে কম্পিউটার শুধুমাত্র দুইটা স্টেট বুঝতাম, এখন মোর দেন টু স্টেট, মানে দুইটা স্টেটের থেকেও আরো বেশি কিছু, তিনটা বা চারটা, এই সিচুয়েশন অ্যারাইজ করার জন্য বা ক্রিয়েট করার জন্যই মূলত ফাজি লজিক ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা দিন দিন আরো মানবিক, আমাদের মেশিন যেন আরো মানবিক হয়, এটা আমাদের টার্গেট। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো হ্যাঁ, স্যারের কথা অলরেডি আপনার বুঝে গেছেন, এই জিনিসগুলো সামনে অবশ্যই আছে আর ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। তো তার মানে আমরা আসলে যেটা এতদিন পর্যন্ত জানতাম, স্যার অলরেডি বলে ফেলছেন যে এতদিন পর্যন্ত আমরা যেটা জানতাম বুলিয়ান লজিক, আমরা সেই ডিসক্রিট ম্যাথ থেকে শুরু করে আসছি, সিএসসি 101, তারপর আরো অনেক জায়গায় এগুলো পড়ছি, প্রোগ্রামিং এ করছি। তো আমরা সবসময় জানতাম যে শুধুমাত্র লজিক হচ্ছে হয় বুলিয়ান হবে, অর্থাৎ যে হয় যে হইলে হইছে, না হলে নাই, অর্থাৎ ট্রু অথবা ফলস। কিন্তু এর বাইরেও স্যার যেটা বলতেছিলেন যে আহ, আরো অনেকগুলা ভ্যালু কিন্তু পসিবল। তো এইটাই হচ্ছে ফাজিনেস। তো আমরা এইখানে আসলে ফাজি এক্সপার্ট সিস্টেম বা ফাজি লজিকে এই 0 1 এর বাদেও যে আদার্স যে ভ্যালুগুলো পসিবিলিটি আছে, বা কোন একটা কাজ ঘটার সম্ভাবনা একদম বাইনারি না করে পার্সেন্টেজ অফ সম্ভাবনা আমরা চিন্তা করতে চাই, তো সেটাই আসলে এখানে আলোচনা করা হচ্ছে। তো ফাজি লজিকের যে কি বলে উৎপত্তি বা ফাজি লজিকের যে চিন্তা ভাবনা, আহ, সেটা একটা হিস্ট্রি আছে, এটা আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। এইদিকে আমি যেতে চাচ্ছি না খুব একটা, কারণ আমাদের টপিক কভার করা দরকার। তো এটা আপনি একটু দেখে নিন। এইখানে আসলে সেই কথাটাই এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে বুলিয়ান লজিকে আমরা আমরা কোন একটা সার্টেন স্কেল যদি চিন্তা করি, সেই স্কেলে যত যাই করি না কেন শুধুমাত্র 0 অথবা 1 পাবো। কিন্তু মাল্টি ভ্যালুড লজিক বা ফাজি লজিকে দেখেন, আমাদের মেম্বারশিপ গুলো দেখেন, 0, 0.1 অথবা 0.2, 4.4.6, এভাবে হইতে হইতে 1 বা তারও বেশি গেলেও আমাদের হাইয়েস্ট হচ্ছে 1। দুই লজিকে হাইয়েস্ট হচ্ছে 1, মানে সবচেয়ে হাই হচ্ছে 1, আর সবচেয়ে লো হচ্ছে 0। কিন্তু ফাজি লজিকে যেটা পসিবল সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোনো ফ্র্যাকশনাল ভ্যালু, লজিক্যাল ফ্র্যাকশনাল ভ্যালু পসিবল। ঠিক আছে? সো তার মানে আসলে আমরা যেটা মিন করতে চাচ্ছি, বুলিয়ান লজিকে শুধুমাত্র ইয়েস অথবা নো দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কিন্তু ফাজি লজিকে যেটা বলা হয় সেটা হচ্ছে মেম্বারশিপ, মানে পার্সেন্টেজ অফ মেম্বারশিপ কত। কোনো একটা ঘটনা ঘটতেছে, তো সেটার পার্সেন্টেজ অফ ঘটনা ঘটার সম্ভাবনা কত, বা সেটার কোন একটা সেটের ক্ষেত্রে যদি বলি সেটা সেট এই সেটার মেম্বারশিপ পার্সেন্টেজ কত, এটা আসলে ডিফাইন করা হচ্ছে ফাজি লজিক। আচ্ছা, কেউ কেউ কিছু বলতে চাচ্ছেন? স্যার এটা কি প্রবাবিলিটিটা পার্সেন্টেজে মেজার করে? যেহেতু 0 থেকে 1 এর মধ্যে মোটামুটি যদি 20% করে ধরি তাও 100% হিসাব করা যায়। হ্যাঁ, এটা কাইন্ড অফ পার্সেন্টেজের মতো, মানে এটা যে এক্স্যাক্টলি পার্সেন্টেজ সেটা মিন করতেছি না, কিন্তু এটা কাইন্ড অফ পার্সেন্টেজ চিন্তা আমরা করতে পারি। তো মানে আমি আসলে এই জিনিসটা বলতেছি যে আমাদের যেটা নোন জিনিসগুলো জানা আছে, যে জিনিসগুলো আমরা জানা আছে সেটার সাথে একটা ম্যাপিং করার জন্য, জাস্ট সহজে ম্যাপিং যাতে আমরা করতে পারি, এই জন্য পার্সেন্টেজের কথা আমরা বলতেছি, প্রবাবিলিটির কথা আমরা বলতেছি। ঠিক আছে? আচ্ছা, সো এটা অলরেডি বলে ফেলছি। সো ফাজি সেটের যে মেম্বারশিপ হবে, তো সেটাকে আমরা কিভাবে ডিফাইন করব? হ্যাঁ, তো সেটাতে যাওয়ার আগে একটা প্যারাডক্স এখানে আছে, যে একটা প্যারাডক্স আমরা অলরেডি অনেকেই শুনছি, যে
কোন একটা গ্রামে একজন বারবার আছে, সে হচ্ছে সবার চুল কাটে যারা নিজেদের চুল কাটে না। তখন কোশ্চেন হয় যে তাহলে বারবারের চুল মানে নাপিতের চুল কে আসলে কাটে? তো বুলিয়ান লজিকে এটা আসলে একটা কন্ট্রাডিকশন তৈরি করে যে কোনো মানুষ যদি তার চুল নিজে না কাটে, তাহলে তাদের চুল হচ্ছে নাপিতটা কাটবে, কিন্তু নাপিতের চুল কাটার তো কোনো অপশন নাই। তো বুলিয়ান লজিকে এটা হচ্ছে কন্ট্রাডিকশন। কিন্তু ফাজি লজিকে কি হইতে পারে, সে হয় নিজে চুল কাটতেও পারে, নাও কাটতে পারে, অথবা কিছু টুক কাটে অথবা কাটে না। হ্যাঁ, তার মানে ফাজি লজিকে আসলে কোনো এক্সাক্ট কনক্রিট কোনো কথা কিন্তু নাই যে এটা হইলে হবে না হলে নাই হবে, এটা না, মাঝে মাঝে কিছু একটা হইতে পারে। এখানে আমরা যদি একটা টেবিল খেয়াল করি, এটা জাস্ট আর একটা এক্সাম্পল ক্লিয়ারলি বোঝার জন্য। এটা হচ্ছে কোন একটা ধরন খেলা হচ্ছে, সেই খেলাতে একটা কি বলে হাইট মেজারমেন্টের একটা ধরন বিষয় আছে, যে কোন কোন মানুষকে বা কোন কোন প্লেয়ারকে আমি বলবো টল, কোন কোন প্লেয়ারকে বলবো কি বলে স্মল। হ্যাঁ, তো যারা টল তারাই শুধুমাত্র খেলায় অংশগ্রহণ করতে পারবে, এরকম যদি বলে দিই, তাহলে আমাদের বুলিয়ান লজিকে যেতে হবে। মানে শুধুমাত্র যারা টল তারাই খেলায় অংশগ্রহণ করতে পারবে, যারা স্মল বা শর্টার তারা খেলায় অংশগ্রহণ করতে পারবে, তখন আমরা হচ্ছে বুলিয়ান লজিকে যেতে পারি। সো তখন দেখেন যে আমরা যদি একটা বুলিয়ান লজিকে, তখন তার মানে কি করতে হবে, একটা পার্সেন্টেজ অফ থ্রেশহোল্ড সেট করে দিতে হবে। থ্রেশহোল্ড সম্পর্কে হয়তো একটু আমি আগেও টাচ দিছিলাম। থ্রেশহোল্ড মিনিমাম বলতে ভ্যালু হ্যাঁ একটা, কনস্ট্যান্ট। হ্যাঁ একটা মিনিমাম একটা ভ্যালু সেট করে দেওয়া হবে, যে এই ভ্যালুর উপরে গেলে হচ্ছে হাই, অথবা এই ভ্যালু নিচে গেলে লো। এটা আমরা কম্পিউটার আর্কিটেকচার কিন্তু পড়ে আসছি, যে কোনো একটা পার্সেন্টেজ অফ ভোল্টেজের উপরে গেলে হচ্ছে সেটাকে হাই বিট ধরা হয়, মানে 1 ধরা হয়। আর কোনো একটা পার্সেন্টেজ ভ্যালু ভোল্টেজের নিচে গেলে সেটা 0 ধরা হয়। সো ওটা হচ্ছে থ্রেশহোল্ড। সো এখন যদি থ্রেশহোল্ড আমরা সেট করে দিই যে 181 সেন্টিমিটার যেটা হাইট, তো 181 বা তার উপরে যারা আছে তাদের সবাইকে বুলিয়ান লজিকে বলবো টল। ঠিক আছে? আর যারা 181 নিচে আছে তারা হচ্ছে সবাই শর্টার। কিন্তু টল বলতে শুধুমাত্র বুলিয়ান লজিকে টল বলতে টলই বোঝায়, কিন্তু কতটা টল, অনেক এই যে আমরা যে মানে নর্মালি বলে থাকি যে অনেক লম্বা, আরো লম্বা, এই সামান্য একটু লম্বা, এই যে এই কথাগুলো কিন্তু আসলে বুলিয়ান লজিকে আসে না। তো সেই জিনিসটা যদি আমরা ফাজি ইন্টারফেসে নিয়ে ফাজি এক্সপার্ট সিস্টেমে নিয়ে আসি, তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মেম্বারশিপ আমরা বলতে পারি যে কেউ যদি থ্রেশহোল্ড হচ্ছে ধরেন 80% এর উপরে হইলে হয়তো বা সে হচ্ছে টল হবে, 80%-এর উপরে গেলে সে আমরা টল বলতে পারবো। হ্যাঁ, তো টলের সংজ্ঞা তখন আমরা এখানে ডিফারেন্ট ভাবে দিব, যে হয়তো সে সামান্য একটু লম্বা, আর একটু লম্বা, অনেক লম্বা, এইভাবে হচ্ছে তখন আমরা অনেকগুলো মাল্টি ভ্যালু এখানে নিয়ে আসতে পারবো। ঠিক একইভাবে উল্টাটাও হবে, এবং একদম শর্ট যে আছে তার ক্ষেত্রে আমাদের ভ্যালুটা কিন্তু 0 থাকবে। ঠিক আছে? তো আমরা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি, এই গ্রাফটা আমরা অলরেডি অনেকেই ওই যে ডিজিটাল লজিক ডিজাইন অথবা বিভিন্ন জায়গাতে দেখে আসছি। একটা স্পাইক তৈরি হয়, ভোল্টেজের একটা স্পাইক তৈরি হয়, একদম আহ, মানে লো ছিল লো ছিল লো ছিল, হঠাৎ করে হাই হয়ে গেছে, এটা হচ্ছে বুলিয়ান। কিন্তু ফাজির ক্ষেত্রে আমার এটা হচ্ছে সেট মেম্বারশিপ গ্রুপ ডিপেন্ড করতেছে। হ্যাঁ, সো এইখানে আমাদের এই নর্মাল যে বুলিয়ান সেটের যে বাউন্ডারিটা সেটা উল্লেখ করা হয়েছে। আমাদের বুলিয়ান সেটের কোন একটা ফাংশন যদি আমরা যদি এ চিন্তা করি, সেই এ সেটের একটা ভ্যারিয়েবল হচ্ছে ধরেন এক্স, তো সেই ফাংশনটা হচ্ছে এফ অফ এ। হ্যাঁ, তো এক্স এর ভ্যালুটা হতে পারবে শুধুমাত্র 0 অথবা 1। তো 0 হয় কখন, যদি এক্স এ সেটের মেম্বারশিপ না হয় তাহলে 0 হবে, আর যদি 1 হবে তখন হচ্ছে যদি এক্স হচ্ছে এ সেটের মেম্বার হয়ে থাকে। সো তাহলে ডিফারেন্সটা হচ্ছে উল্টা জায়গায় আসবে। তো ফাজি লজিকের যে সেটটা, তাকে আমরা মিউ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, মানে এখানে ছিল এফ, আর এখানে হচ্ছে আমরা সেটাকে মিউ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, বুলিয়ানে এফ আর ফাজিতে মিউ। তো একইভাবে যদি আমরা এক্স এর যে ভ্যালু, এক্স এর যে ডোমেইনটা, সেটা হচ্ছে একটা, এখন আমাদের কিন্তু কোনো বাইনারি ভ্যালু হবে না, মানে ডিসক্রিট কোনো ভ্যালু না, এটা হচ্ছে একটা রেঞ্জ। এই থার্ড ব্র্যাকেট মানে কিন্তু একটা রেঞ্জ, অর্থাৎ 0 থেকে স্টার্ট হবে, 1 পর্যন্ত যাবে।
এখানে এখানে খেয়াল করে দেখেন, এখানে শুধুমাত্র 0,1, আর এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে 0 থেকে 1। এই মানে হচ্ছে কি 0 থেকে 0 স্টার্ট হয়ে থেকে রেঞ্জ 1 পর্যন্ত যাবে। আচ্ছা, সো যদি মিউ অফ এ এর এক্স এর মান যদি 1 হয়, তার মানে কি এক্স হচ্ছে টোটালি এ সেটের ভিতরে আছে, মানে 100% আছে। আর যদি হচ্ছে আপনার এক্স হচ্ছে 0, ভ্যালুটা যদি 0 হয়, তার মানে টোটালি সে নাই, এর ভিতরে নাই, টোটালি নাই। কিন্তু মাঝখানে ইন্টারমিডিয়ারি ভ্যালু হইলে, ধরেন 0.1, 0.5, 0.9, এইগুলো হইলে হচ্ছে যেটা বোঝায় সেটা হচ্ছে পার্শিয়ালি এক্সটা এ এর ভিতরে আছে, ঠিক আছে, পার্টলি সেটা এতে আছে। আচ্ছা, সো এখন যদি আমরা ফাজি রুলের দিকে তাকাই, ফাজি রুলটা আসলে খুবই সিম্পল রুল, মানে নর্মাল আমরা যেভাবে কথা বলি সেই কাইন্ড অফ রুল গুলাই, মানে আমাদের কথাগুলাই মিমিক করা হয়েছে রুল এইখানে। যেমন এখানে একটা রুল দেখতে পাচ্ছি, রুল 1, যে ইফ স্পিড ইজ ফাস্ট তাহলে স্টপিং ডিস্টেন্স ইজ লং। তো যারা ড্রাইভ করেন বা যাদের অভিজ্ঞতা আছে তারা অলরেডি জানেন যে স্পিড যদি অনেক বেশি হয় থামাইতে অনেক কষ্ট হয়, বা ফিজিক্স পড়লেও এটা অবশ্যই আমরা জানি যে ভরবেগের একটা বিষয় আছে। তো এখন কোশ্চেন হবে যে তাহলে স্পিড কত ফাস্ট, ফাস্ট মানে তো অনেক অনেক দ্রুত যাইতেছে, কিন্তু কত দ্রুত যাইতেছে সেটা কিন্তু আমরা জানি না, এক্সাক্ট কোনো ভ্যালু নাই। হ্যাঁ, আবার স্টপিং ডিস্টেন্স ইজ লং, তো কত লং মানে কত আগে থেকে আমাকে ব্রেকটা করতে হবে সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু জাস্ট এখানে একটা ফাজি রুল দেওয়া হয়েছে এভাবে একটা এক্সাম্পল হিসেবে। ঠিক একইভাবে যদি স্পিড স্লো হয়ে থাকে তাহলে স্টপিং ডিস্টেন্স ডেফিনেটলি শর্ট হয়, কিন্তু কতটুকু শর্ট সেটা কিন্তু এখানে উল্লেখ করা নাই। তো এইটাই হচ্ছে আমাদের প্রবলেম, যে যদি আমরা এখন একটা এক্সপার্ট সিস্টেম বানাতে চাই বা এজেন্ট, ইন্টেলিজেন্ট এজেন্ট বানাতে চাই, তাকে তো নিউমারিক ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব, বা সেটার প্রসেসটা কি? সেই প্রসেসটা যাওয়ার জন্যই এই যে ফাজি ইনফারেন্স প্রসেস যেটা, সেটা এখানে কতগুলো স্টেপে কাজ করতে হবে। হ্যাঁ, ফাজি ইনফারেন্স প্রসেসটা আমি আবার বলি কি বোঝাইতে চাইছি, যে এই যে রুলস গুলো আমাদের আছে, এই এজেন্ট যে কোন একটা রুলস ধরেন ইভালুয়েট করবে, তো তাকে তো নিউমারিক ক্যালকুলেশন করতে হবে। তো তাকে কোন কোন স্টেপ ফলো করে নিউমারিক ক্যালকুলেশন গুলো করতে হবে ফাজি এক্সপার্ট সিস্টেমের ভিতরে, সেটাকে আমরা বলতেছি ফাজি ইনফারেন্স। তো ফাজি ইনফারেন্সটা আমরা একটু ভালোভাবে দেখি যে কি কি স্টেপ আসলে আছে এখানে। প্রথম স্টেপটা যেটা আছে, ফাজিফিকেশন অফ দ্য ইনপুট ভ্যারিয়েবলস, ফাজিফিকেশন অফ দ্য ইনপুট ভ্যারিয়েবল, তারপর হচ্ছে রুল ইভালুয়েশন, এগ্রিগেশন অফ দ্য রুল আউটপুটস এবং ডিফাজিফিকেশন। এই স্টেপগুলো আমাদের ফলো করতে হবে, এই স্টেপগুলোর ব্যাখ্যা ডেফিনেটলি সামনে আছে। তো আমরা একটু ভালোভাবে মনে রাখি, প্রথম দিকটা হচ্ছে ফাজিফিকেশন, এরপর হচ্ছে রুল ইভালুয়েশন, 3 নম্বর হচ্ছে এগ্রিগেশন এবং ডিফাজিফিকেশন লাস্টেরটা। এই চারটা স্টেপে, মেজর চারটা স্টেপে কাজ করে ফাজি ইনফারেন্স প্রসেস। আচ্ছা, তো ফাজিফিকেশনে যাওয়ার আগে আমরা আমাদের কিছু রুল ইভালুয়েশন করে দেখি আগে, মানে রুলগুলা কিরকম হয় নর্মালি এক্সপার্ট সিস্টেমগুলোতে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে প্রজেক্ট, কোন একটা প্রজেক্টের বিষয়ে, কোন একটা প্রজেক্ট ফান্ডিং এবং তার প্রজেক্টে কতজন কাজ করবে সেটার বিষয়ে। তো এখানে দুইটা হচ্ছে ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে প্রজেক্ট ফান্ডিং আর একটা হচ্ছে প্রজেক্ট স্টাফিং। হ্যাঁ, মানে প্রজেক্টে কত টাকা দেওয়া হচ্ছে আর প্রজেক্টে কতজন লোক লাগবে বা এরকম কিছু। তো প্রজেক্ট ফান্ডিং যদি অ্যাডিকুয়েট হয়, মানে পর্যাপ্ত থাকে, আর প্রজেক্টের যদি লোক বল কম লাগে, তাহলে রিস্ক, ওই প্রজেক্টটা সম্পন্ন করার জন্য রিস্কটা হচ্ছে লো। এটা হচ্ছে একটা রুল দেওয়া হয়েছে। আর একটা রুল হচ্ছে, যদি প্রজেক্ট ফান্ডিং মার্জিনাল হয় এবং প্রজেক্ট স্টাফিং যদি লার্জ হয়, তাহলে রিস্ক হচ্ছে নর্মাল, মানে প্রজেক্টটা সম্পন্ন করতে রিস্ক নর্মাল। আর প্রজেক্ট ফান্ডিং যদি হচ্ছে আমাদের ইনঅ্যাডিকুয়েট হয়, মানে খুবই কম টাকা দেওয়া হয়েছে প্রজেক্টটা সম্পন্ন করার জন্য, তাহলে রিস্কটা হচ্ছে হাই। তো এখন এই রুলস গুলোকে আমরা কিভাবে ইভালুয়েট করব, এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, যে এইগুলোকে আমরা আসলে তাহলে আমাদের আউটকামটা কিভাবে আমরা বের করব, বা কোন স্টেপ বা কিভাবে আমাদের কাজ করতে হবে। তো সেই কাজগুলো হচ্ছে আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখবো, যে ওই যে ফাজিফিকেশন, তারপর হচ্ছে রুল ইভালুয়েশন, এগ্রিগেশন, ডিফাজিফিকেশন, এই চারটা স্টেপ। তো প্রথমটা হচ্ছে ফাজিফিকেশন। ফাজিফিকেশন মানে কি? ফাজিফিকেশন মানে যেটা হচ্ছে, আমরা
নিউমারিক ভ্যালু অ্যাসাইন করব এখন আমরা যে ফাজি ওয়ার্ড গুলো ব্যবহার করলাম এতক্ষণ পর্যন্ত, মানে আজকে অনেক গরম লাগতেছে বা আজকে অনেক বৃষ্টি হইতেছে, এই যে অনেক গরম অনেক বৃষ্টি হইতেছে এইগুলোকে আমরা একটা নিউমারিক ভ্যালু দিব। হ্যাঁ, নিউমারিক একটা ভ্যালু দিব। এটা হচ্ছে ফাজিফিকেশন। ধরেন আমরা যে এটা এটা আসলে ডিপেন্ড, এটা কিন্তু এমন না যে এটা এক্স্যাক্টলি এই ভ্যালুটাই দিতে হবে। ধরেন আজকে বৃষ্টি হইতেছে, বৃষ্টি হইতেছে এটাকে যদি আমি 0.5 ধরে নিই, এটা অবশ্যই কোনো না কোনো একটা কিছু ব্যাকগ্রাউন্ড ক্যালকুলেশন আছে। অত ডিটেলস আসলে এখানে বলা সম্ভব না, কারণ এটা টোটালি একটা ডিফারেন্ট ডোমেইন। এখানে জাস্ট একটা ওভারভিউ আইডিয়া দেওয়া হতেছে ফাজি এক্সপার্ট সিস্টেমে। তো ধরেন আমি যদি বৃষ্টি হইতেছে এটার কি বলে পসিবিলিটি ধরেন 0.5 ধরে নিলাম, তাহলে মোটামুটি বৃষ্টি হইতেছে এটা ধরলাম, তাহলে 0.6। আজকে অনেক বৃষ্টি হইতেছে, এটা ধরেন পসিবিলিটি ধরলাম 0.7। আজকে মুষলধারে অনেক বৃষ্টি হইতেছে, এটা ধরলাম হচ্ছে 0.8। মানে যত আমি কি বলে অ্যাডজেক্টিভ অ্যাড করতেছি, তত আমার এই ওইটার ফাজিফিকেশন ভ্যালু আমি হচ্ছে বাড়াইতেছি কাইন্ড অফ, এভাবে চিন্তা করতেছি। সো এটা হচ্ছে ফাজিফিকেশন, অর্থাৎ আমরা যে ফাজি ওয়ার্ড ব্যবহার করতেছি তাকে একটা নিউমারিক ভ্যালু অ্যাসাইন করা। হ্যাঁ, তার মানে কি আমাদের যে মেম্বারশিপ ফাংশন যেগুলো ছিল, প্রজেক্ট স্টাফিং যদি আমরা একটা ভ্যারিয়েবল চিন্তা করি, তাহলে প্রজেক্ট স্টাফিং যদি স্মল হয়, হ্যাঁ, স্মল বলতে এখানে বি1 বোঝাতেছে, মানে একটা স্মল বলতে একটা ভ্যারিয়েবল ধরতেছে। বি1 হচ্ছে একটা ভ্যারিয়েবল যার ভ্যালু হচ্ছে স্মল। সো প্রজেক্ট স্টাফিং যদি স্মল হয় তাহলে তার ডিগ্রি হচ্ছে 0.1, আর প্রজেক্ট স্টাফিং যদি লার্জ হয় তাহলে সেটা কি বলে ডিগ্রি ধরতেছে 0.7। মানে স্মল এবং লার্জ কে আমরা এই ওয়ার্ড গুলোকে আমরা ভ্যালু দিয়ে অ্যাসাইন করতেছি। স্মল হইলে হচ্ছে 0.1 ধরবো, লার্জ হলে 0.7, সোজা কথা। সো এইটা হচ্ছে স্যার ফাজিফিকেশন। হ্যাঁ, স্যার এই 0 থেকে 1 পর্যন্ত যে লিমিট, স্যার লিমিট ক্রস হওয়ার কোনো সম্ভাবনা আছে? না না মানে যদি আমরা এরকম ধরেন অ্যাড করতে থাকি, ওই যে কিছুক্ষণ আগে আপনি বললেন 0.468, মানে বৃষ্টি হচ্ছে, একটু হচ্ছে, তারপর আর বেশি হচ্ছে এরকম। তো এক পর্যায়ে গিয়ে আমরা যদি একবারে লিমিটেড, মানে একবারে লাস্ট বাউন্ডারিতে চলে যাই, তারপরে লাস্ট যদি কিছু বাউন্ডারি হয়, 1। তো সেই ক্ষেত্রে না না ওটা ওটা কখনোই সম্ভব না। মানে আমরা যত এখানে অ্যাড করি না কেন, আমাদের হাইয়েস্ট বাউন্ডারি হচ্ছে 1। মানে এখানে এখন যদি আমি আরো অ্যাডজেক্টিভ অ্যাড করি, আজকে অনেক মিশলধারে বৃষ্টি হতেছে, ঘূর্ণিঝড় হতেছে, যত যাই করি না কেন ওটা ভ্যালু 1ই থাকবে। ঠিক আছে, হাইয়েস্ট হচ্ছে 1 আর লোয়েস্ট হচ্ছে 0, এই বাউন্ডারির মধ্যেই সেটা থাকবে। স্যার, এখানে তো স্যার আমরা মুষলধারে বৃষ্টি হচ্ছে বা হালকা বৃষ্টি হচ্ছে এই জিনিসগুলো তো আমরা ইনপুট করে দিচ্ছি। তো হুম। স্যার আমরা তো আমাদের মেশিনকে হচ্ছে গিয়ে মানে বলে দিব না যে এটা মুষলধারে বৃষ্টি হচ্ছে, বা সে আসলে বোঝার ওয়েটা কি? মানে এখানে তো আপনি আচ্ছা, বলতেছেন হ্যাঁ হ্যাঁ আমি বুঝতেছি, বাট মেশিন হ্যাঁ তো বুঝবে না। হ্যাঁ, এটা আনসার কিন্তু অলরেডি আপনার করে আসছেন। কোথায় করে হ্যাঁ আসছেন কে মানে বলতে পারবে? এটা তো হচ্ছে বাউন্ডারির উপরে না, স্যার যে না আমি না যে না, আমি জিরো এটা পয়েন্ট বলি নাই, ওয়ান আমি জিরো বলছি পয়েন্ট যে এই জিনিসটার কিভাবে বের করা যায় সেটার আনসার কিন্তু অলরেডি আপনারা মিড টার্মে আগে পড়ে আসছেন। স্যার আমরা ওই যে ওটা তো নলেজ রিপ্রেজেন্টেশন থেকে যেটা মানে আমরা না না না, জানতে পারছি ওগুলা থেকে। ওটা না। আমরা হচ্ছে যখন ওই যে এজেন্টের বিষয়গুলো পড়তেছিলাম, হ্যাঁ এজেন্ট কি হ্যাঁ করবে, পারসিভ করবে এনভায়রনমেন্টকে। হ্যাঁ। তার মানে কি, ওই যে পারসিভ যখন করবে, সেন্সর থেকে যখন ডেটা সে নিবে, হুম। তো তখন অবশ্যই তার মধ্যে কিছু প্রসেসিং থাকতে হবে। ওই প্রসেসকে আচ্ছা তখন মানে আপনাকে ওইটা এনভায়রনমেন্ট ওখান পারসিভে দিতে থেকে হবে। আমরা ওইগুলাতে আমরা ফাজি লজিকটাকে সেট করতেছি, রাইট, ওই মানে জায়গাতে ওই এছাড়া জায়গার, আর কিছু করতেছি না। হ্যাঁ ওই জায়গার জিনিসটাকে আচ্ছা। আমরা ফাজি লজিক বা ফাজিফিকেশন ইনপুটের সাথে ধরেন অ্যালাইন করে দিলাম। যে তাহলে খুব বুঝছি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, মানে ধরেন সে এরকম একটা এনভায়রনমেন্ট, যে ইমেজ স্ক্যান করলো যে খুব গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, তখন সে তাহলে তার মধ্যে কোনো ইমেজ প্রসেসিং করে কোনো একটা ভ্যালু থ্রেশহোল্ড কিছু একটা করে, মানে রিসার্চ এটা আপনার করতে হবে। যাই হোক, সেটা করে সে ডিফাইন করলো যে আচ্ছা তার মানে এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, তখন সেট মেম্বারশিপ 0.1। তো যখন দেখলো যে না, বৃষ্টির ফোঁটাগুলো অনেক বেশি ঘনত্বতে আসতে নামতেছে, তখন সে হয়তো আর একটা ভ্যালু দিছে, ডিফাইন করবে যে এরকম একটা ভ্যালু। ঠিক আছে, এবং বজ্রপাত সহ যখন বৃষ্টি পড়তেছে তখন তার আরো সেন্সর কাজ করবে, সাউন্ড সেন্সর বা সোনার সেন্সর কাজ করবে। তো সব সেন্সর ইনপুট গুলো মিলায় হচ্ছে আপনার এই কি বলে ফাজির আউটকাম গুলা তৈরি করবে, সে ফাজিফিকেশন তৈরি করবে, মানে এই ভ্যালু গুলা। তো ওইটাই আসলে বলতেছিলাম যে আসলে এই ভ্যালু গুলা কিভাবে হচ্ছে সেটা কিন্তু আসলে
এটা টোটালি ডিফারেন্ট একটা ফিল্ডের কথা, যেটা আলাদা একটা রিসার্চ এই ডোমেনে আছে এইগুলো নিয়ে। আচ্ছা, এরপরের যে স্টেপটা সেটা হচ্ছে রুল ইভালুয়েশন। সো ফাজিফিকেশনে যেটা ছিল, প্রত্যেকটা ভ্যারিয়েবলকে বা ফাজি ওয়ার্ডকে এক একটা ভ্যালু, নিউমেরিক ভ্যালু দেওয়া। হ্যাঁ, এরপরে হচ্ছে রুল ইভালুয়েশন। তার মানে রুল ইভালুয়েশন হচ্ছে যে আমি যে ভ্যালুগুলো দিলাম, নিউমেরিক ভ্যালুগুলো দিলাম, সেটা বেসিসে আমার যে ফাজি রুলগুলো ছিল, কোন রুলগুলো এক্সিকিউট করতে হবে বা কোন রুলগুলো সিলেকশন করতে হবে। তো সেটা সিলেক্ট করার আগে বা এক্সিকিউট করার আগে আমাদের রুলগুলোকে ইভালুয়েট করতে হবে। আমরা রুল বেস সিস্টেম যখন পড়ছিলাম তখন একটা সাইকেলের কথা ছিল, মনে আছে কিনা আমি জানি না। প্রথমটা ছিল ম্যাচ, তারপরে কি ছিল হয়তো আপনার ভুলে গেছেন মনে হয়। নলেজ রিপ্রেজেন্টেশন আমরা এটা কিন্তু পড়ছিলাম। সিলেকশন, তারপর হচ্ছে ম্যাচিং, তারপর এক্সিকিউট বা অ্যাকশন নেওয়া, এরকম কিছু কয়েকটা স্টেপ ছিল, সাইকেল ছিল। এটা কিন্তু আপনাদের মনে থাকার উচিত ছিল। যাই হোক, আচ্ছা, এটা কারোরই মনে নাই যে ম্যাচ, রিজলভ এন্ড অ্যাক্ট, যে সাইকেল, এটা কিন্তু পরীক্ষা আসবে। হ্যাঁ, এটা আসতেই পারে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা যদি মনে রাখতে কিন্তু হবে। সো রুল ইভ্যালুয়েশন আসলে এখন কি করতেছি তাহলে আমরা একটু দেখি। তো প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে ভ্যারিয়েবলস গুলো ছিল, ভ্যারিয়েবল হচ্ছে এ এবং বি, আর সি হচ্ছে আমাদের আউটকাম। মানে ইফ এর মধ্যে যেটা থাকে, প্রথমে থাকে কন্ডিশন, দেন দেন হচ্ছে অ্যাকশন। তো এই রুলটা আসলে কোথা থেকে আসছে? এই রুলটা হচ্ছে প্রথম রুলটা, এই যে এখানে, প্রজেক্ট ফান্ডিং ইজ অ্যাডিকুয়েট অর প্রজেক্ট স্টাফিং ইজ স্মল, দেন রিস্ক ইজ লো। এই প্রথম রুলটাকে আসলে এখানে নিয়ে আসা হয়েছে এইভাবে। সো ফান্ডিং ইজ অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট বলতে এখানে এই A3 কে বোঝানো হচ্ছে। ঠিক আছে, যে ফান্ডিং ইজ অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট কে A3 দিয়ে বোঝানো হচ্ছে। আর প্রজেক্ট স্টাফিং ইজ হচ্ছে স্মল, স্মল কে B1 দিয়ে বোঝানো হচ্ছে। দেন রিস্ক ইজ লো। এখন C1 এর ভ্যালুটা কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। সো ফান্ডিং ইজ, ধরেন অ্যাডিকুয়েট, এই অ্যাডিকুয়েটের ভ্যালু হচ্ছে 0.0 ধরা হয়েছে। মানে ধরেন A3 যে ভ্যালুগুলা সেটা হচ্ছে 0, B1 এর ভ্যালু হচ্ছে 0.1। তাহলে প্রজেক্টের রিস্ক কত, এই দুইটা ভ্যারিয়েবলের উপর বেস করে প্রজেক্ট রিস্ক ক্যালকুলেট করতে হবে। তো এখন এই দুইটা ভ্যারিয়েবল কিন্তু অর কন্ডিশনে আছে। আমরা বুলিয়ান লজিকে কি জানতাম, যদি দুইটা ভ্যারিয়েবল অর কন্ডিশনে থাকে তাহলে কি হয়, আউটকাম কি হবে? স্যার যেটা ট্রু এটাই। রাইট, যেটা ট্রু সেটাই। অর্থাৎ এ যদি আমি ধরেন একটা ভ্যারিয়েবল চিন্তা করি, আর একটা হচ্ছে অর দিলাম হচ্ছে বি। সো এ যদি 1 হয়, বি যদি 0 হয়, আউটকাম কিন্তু আমাদের ম্যাক্সিমামটাই হয়, হ্যাঁ 1। কিন্তু এটা তখনই মিথ্যা হয় যদি A 0 এবং B 0 হয় বুলিয়ানের ক্ষেত্রে, তখনই শুধুমাত্র এটা আউটকাম 0 আসবে, আদারওয়াইজ 0 আসবে না কখনো। তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা যদি অর এর কথা চিন্তা করি, এই ফাজি লজিকে অর আর বুলিয়ান লজিকে অর মধ্যে একটা মিল আছে। সেটা হচ্ছে বুলিয়ান লজিকে অর বলতে কিন্তু আমরা সবসময় ম্যাক্সিমামটাকে আউটকামে নিয়ে আসি। হ্যাঁ, আমরা যদি এখন ম্যাক্সিমাম হিসেবে চিন্তা করি, 1 এবং 0 মধ্যে অর করলে 1ই হয়। কেন 1 হচ্ছে? তাহলে 1 মানে হচ্ছে কি, ম্যাক্সিমামটাকে কিন্তু আমরা আসলে নিচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের এই হিসাবটা সেমই হবে এখানে। আমরা যদি A3 এবং B1 এই দুইটা ভ্যারিয়েবল আছে এবং তাদের যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলোর মধ্যে যদি এখন অর করি, তাহলে আউটকাম আসলে কি আসা উচিত? মানে 0.0 এবং হচ্ছে 0.1। 0.1ই আসবে। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমামটাই নিতে হবে। হ্যাঁ, ম্যাক্সিমামটাই নেবে। ঠিক আছে, তো এটা অর করলে আসলে এই আউটকাম হচ্ছে 0.1ই আসবে। তাহলে এখন আপনারা বলেন, এই জায়গাতে সেকেন্ড রুলের ক্ষেত্রে A2 ভ্যালু হচ্ছে 0.2 এবং B2 ভ্যালু হচ্ছে 0.7 আছে, 0.7 এবং এটাকে করা হচ্ছে কি অ্যান্ড। এন্ড, তাহলে 0.2 আসবে। পয়েন্ট 0.2 আসবে। সবাই কি একমত 0.2 আসবে? হ্যাঁ, সেখানে আমরা মিনিমাম ভ্যালুটা নিচ্ছি স্যার। মিনিমাম ভ্যালুটা নিবে। এন্ড অপারেশনের ক্ষেত্রে অলওয়েজ, মানে যদি 0 এবং 1 হয় তাহলে 0 আউটপুট আসে, মানে মিনিমামটা আসে। সো
এখানেও যেহেতু এন্ড অপারেশন করছে, তো মিনিমামটা আসবে। রাইট। সো আসলে আমাদের অ্যান্ড অপারেশন মানে কি, অর মানে হচ্ছে যে কোনো একজনের থাকলেই হচ্ছে। সো যার কাছে বেশি বেশি আছে সেই চলে আসবে। কিন্তু অ্যান্ড অপারেশন মানে কি দুইজনের কাছেই থাকতে হবে। তো এখন দুইজনের মধ্যেই যদি থাকতে হয়, তাহলে দুইজনের মধ্যে কোনটা থাকবে? ম্যাক্সিমাম তো ডেফিনেটলি থাকবে না। 0.7 তো আর দুইজনের মধ্যেই নাই, কিন্তু 0.2 যেটা সেটা দুইজনের মধ্যেই আছে। 0.2 ভ্যালু যেটা, সেটা যদি আমরা চিন্তা করি তাহলে মিনিমামটা কিন্তু আসলে দুইজনের মধ্যেই থেকে নেওয়া সম্ভব। তো এই ক্ষেত্রে আসলে তখন আমরা মিনিমামটা অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে মিনিমামটা নিব। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের রুল গুলাকে ইভালুয়েট করে নিতে হবে। আমাদের যতগুলো রুল এরকম থাকবে, প্রথম স্টেপটা হচ্ছে কি ফাজিফিকেশন। ফাজিফিকেশন স্টেপটা কিন্তু এখানে আছে অলরেডি, যে ভ্যালু অ্যাসাইন করা 0.0 0.1, এটা হচ্ছে ফাজিফিকেশন। এরপরে রুল ইভালুয়েশন, অর্থাৎ কন্ডিশনের উপর বেস করে আমাদের যে আউটকাম তৈরি হচ্ছে, মানে অ্যাকশনের যে আউটকাম, সেটাকে আমরা বলতেছি রুল ইভালুয়েশন। এইগুলো ভ্যালু আমাদের বের করতে হবে। ঠিক আছে, এটাকে বলতেছি রুল ইভালুয়েশন। এরপরে আসতে হচ্ছে সেকেন্ড স্টেপ, সরি থার্ড স্টেপ, সেটা হচ্ছে এগ্রিগেশন। এগ্রিগেশনটা আসলে কি? তো এগ্রিগেশন হচ্ছে আমাদের যে সকল রুলগুলো সিলেক্টেড হয়েছে, সবগুলা রুলকে, ধরেন আমাদের রুল বেস সিস্টেমে 100টা রুল আছে, এখন 3-4টা রুল তো সিলেক্টেড হইতেই পারে এনভায়রনমেন্ট বেস করে। তো যে রুলগুলো আমাদের সিলেক্টেড হচ্ছে তাদের আউটকাম গুলোকে আমরা এগ্রিগেট করব। মানে মানে এগ্রিগেট বলতে আমরা কাইন্ড অফ সামেশন করব, অর্থাৎ সবগুলা রুলকে একসাথে করে মার্চ করে বা কোনো একটার পর একটা এক্সিকিউট করে তাদের আউটকাম গুলো তৈরি করব। ঠিক আছে, তো যে রুলগুলো ম্যাচ করবে সেগুলোকে আমরা হচ্ছে কি বলে এগ্রিগেট করে ফাইনাল আউটকামের দিকে যাব। তো এগ্রিগেশন হচ্ছে রুলগুলোকে মার্চ করা কাইন্ড অফ। এবং লাস্ট যেটা আসতেছে সেটা হচ্ছে ডিফাজিফিকেশন। ডিফাজিফিকেশনটা কি এখন তাহলে? ফাজিফিকেশন ছিল কি ফাজি ওয়ার্ড থেকে নিউমারিক ভ্যালুতে অ্যাসাইন করা, তাহলে ডিফাজিফিকেশন কি হবে? নিউমেরিকে অ্যাসাইন করা, মানে আমরা যে কাজটা করছি সেটা আসলে 0 হবে না 1 হবে, সেটাতে কনভার্ট করা। উম, না না না, তাহলে আমরা মানে আমরা কি ফাজিফিকেশন বলছি কি, ফাজিফিকেশন ছিল কোনো একটা ফাজি ওয়ার্ড গুলাকে নিউমারিক হ্যাঁ, ভ্যালুতে অ্যাসাইন করা। তাহলে তার নিউমেরিকটাকে ডিফাজিফিকেশন আমরা কি হবে? ক্লাসিফিকেশনে নিব। বুলিয়ান নিচ্ছে তাহলে তাহলে সে আবার হয় 0 অথবা 1, মানে একটা সিঙ্গেল নাম্বারে ডিজিটে। না, নাম্বার সিঙ্গেল ডিজিটে কেন নেব? মানে এগ্রিগেশনে তো ধরেন স্যার আমরা যোগ পার্সেন্টেজে বিয়োগ নিব, করে নিয়ে আসলাম। পার্সেন্টেজে নিব। না, পার্সেন্টেজে নেব না। মানে এভাবে চিন্তা করেন, ধরেন আমি বললাম যে আজকে, মানে এই রুলটাই যদি চিন্তা করেন, আমরা যে প্রথম যে রুলটা ছিল যে ইফ স্পিড ইজ ফাস্ট তাহলে স্টপিং ডিস্টেন্স ইজ লং। হ্যাঁ, তো স্পিড হলে ফাস্ট হলে, এখন এই ফাস্ট কে তখন আমরা প্রথমে কি করছি? আমরা নিউমেরিকে ফাজিফাই কনভার্ট করছি, করে নিব। নিউমারিকে কনভার্ট করছি। হ্যাঁ, এরপরে এটা রুল এগ্রিগেশন ইভালুয়েশন করছি, এরপরে হ্যাঁ, এগ্রিগেশন করছি। হ্যাঁ, এরপরে কি দেন অ্যাকশনে যে হচ্ছে আমরা কি বলতেছি আউটকাম, লং। স্টপিং ডিস্টেন্স হচ্ছে লং, না, আমরা কি নিউমারিক ওই ভ্যালু আউটকাম দিছি? ওয়ার্ডটাকেই আমরা আবার মানে ওয়ার্ডে কনভার্ট করছি আমরা। রাইট। তো ডিফাজিফিকেশনের ক্ষেত্রে আমরা যাই আবার হচ্ছে ওই যে নিউমেরিক নাম্বারটা পাইছি সেটাকে আমরা ওয়ার্ডে কনভার্ট করব, যেটা রিস্ক হবে নাকি লং হবে না ওইভাবে আমরা হচ্ছে চেক করবো, তাই তো? হ্যাঁ, সো আচ্ছা, ডিফাজিফিকেশন আসলে আমরা যে নিউমারিক ভ্যালুটা ক্যালকুলেট করলাম রুল ইভালুয়েশন করার পরে, এগ্রিগেশন করার পরে, এটাকে এখন আমাদের হিউম্যান আউটকাম তৈরি করতে হবে। মানে আমরা যদি রোবটের কথা চিন্তা করি, রোবট সেই এনভায়রনমেন্ট দেখলো, দেখে কোনো একটা ডিসিশন নিল, সেটাকে সে কিন্তু কথাই বলবে, সে বলবে না যে তোমার আজকে এত% রিস্ক আছে বা তোমার আহ, বৃষ্টি এত% হইতেছে, এটা কিন্তু বললে আমরা বুঝবো না। হ্যাঁ, ধরুন আমি একটা আচ্ছা, রোবট তার বানাতে মানে সে চাইতেছি যে, হচ্ছে ইয়ে দিবে যে বৃষ্টি মুষলধারে পড়তেছে বা কম হ্যাঁ পড়তেছে, এটা হ্যাঁ, হচ্ছে সেটাই, সেটা হচ্ছে তো আউটকাম তৈরি করতে হবে। অর্থাৎ হিউম্যান যে আউটকামটা বুঝতে পারে, নর্মাল হিউম্যান, সায়েন্টিস্ট না, নর্মাল হিউম্যান যে আউটকাম বুঝতে পারে তাকে সেরকম একটা আউটকাম তৈরি করতে হবে। অর্থাৎ ফাজিফাইড, মানে মানুষ যেহেতু ফাজিফাইড ওয়ার্ড ইউজ করে সবসময়, তাকে তখন ডিফাজিফিকেশন যেটা করতে হবে, এই নিউমারিক ভ্যালুকে ফাজি ওয়ার্ডে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিফাজিফিকেশন। সো ওভারঅল এইটা হচ্ছে আমাদের ফাজি লজিকের আসলে ডিসকাশন। এটা টপিকটা খুবই ছোট এবং টপিকটা আসলে খুবই ইন্টারেস্টিং। তো কারো যদি ইন্টারেস্ট থাকে, এই প্রথম যে বইটা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ গাইড টু ইন্টেলিজেন্স সিস্টেম, এই বইটা
লেভেস্কির যে বইটা, এই বইটা আপনারা চাইলে অনলাইন সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন। এখানে এটা অনেক ডিটেলস লেখা আছে, কিন্তু আসলে এত ডিটেলস আমাদের দরকার নেই, আমাদের জাস্ট একটু ওভারভিউটা দরকার। সো এই জন্য আসলে আমরা এইটুকু পর্যন্ত কভার করলাম। সো কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা স্যার, এই হুম। জিনিসটা কি কোনোভাবে কনফ্লিক্ট করতে পারে না? কনফ্লিক্ট বলতে? কনফ্লিক্ট বলতে হচ্ছে কোনোভাবে মানে 0.1 এটা দিয়ে আমি একটা জিনিস বুঝছি, কিন্তু 0.1 দিয়ে আমার ওই কেসের জন্য আমি একটা জিনিস বুঝতেছি, যেমন রিস্ক অ্যানালাইসিস এর কথা যদি চিন্তা করি, তাহলে 0.1 মানে আমার যদি রিস্ক হয়, অন্য একটা কেসের ক্ষেত্রে 0.1 কিন্তু রিস্ক না। তো এইভাবে কি কোনোভাবে কি কনফ্লিক্ট হবে বা হতে পারে? ডিফারেন্ট কেসের জন্য তো আমরা ডিফারেন্ট ভাবে কাজ করতেছি, তাই না? আচ্ছা, হ্যাঁ, এটা, হ্যাঁ, আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি। মানে সব সময় আমার ভ্যালুগুলো সেম মিনিং করবে কিনা, এটাই তো আপনার পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, সেম মিনিং তো করবে না। হ্যাঁ, সেম মিনিং করবে না, এটা ডিপেন্ড করতেছে আমার এনভায়রনমেন্টের উপরে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস ডিপেন্ড করবে যে আমি আসলে এই যে ফাজিফিকেশন করব, ফাজিফিকেশন আমি কিভাবে প্যারামিটার গুলো সেট করতেছি, হ্যাঁ, মানে থ্রেশহোল্ড গুলো আমি কিভাবে সেট করতেছি সেটার উপরে। এনভায়রনমেন্টের উপর বেস করে আমি কিন্তু চাইলে সেটা চেঞ্জ করতে পারি। এটা এটা অবশ্যই চেঞ্জেবল। এটা কিন্তু এমন না যে এখন স্মল বলতে 0.1 বোঝাইতেছে, পরবর্তীতে স্মল বলতে আহ, মানে আমরা স্মল বলতে 0.01 কে বুঝাবো না, এমনটা কিন্তু হবে না কখন। মানে এটা হইতেই পারে, আমরা চাইলে সেটা আমাদের প্যারামিটার গুলোকে চেঞ্জ করতে পারি, টিউন আপ করতে পারি। হ্যাঁ, তো মানে আমাদের ইনভারনমেন্টটা যদি, আমাদের ডোমেনটা যদি চিন্তা করেন, আমাদের প্রথমে, আচ্ছা আমি এইদিকে চলে আসি, এই এক্সাম্পলটাতেই তাহলে বুঝতে সুবিধা হবে। এইখানে চিন্তা করেন। তো আমরা যে স্যাম্পল নিচ্ছি, স্যাম্পলে আমরা দেখতে পাচ্ছি কি লোয়েস্ট হচ্ছে 152। মানে আমাদের যে মানুষ যারা আসছে, ধরেন কি কোনো একটা স্পোর্টে পার্টিসিপেট করতে, তাদের লোয়েস্ট হচ্ছে 152। আমরা এটা এটা আসলে আমরা আগে চেক করে নিব যে লোয়েস্ট কত, হাইয়েস্ট কত। হ্যাঁ, তো এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে লোয়েস্ট হচ্ছে 152, হাইয়েস্ট হচ্ছে 208। তাহলে এর মধ্যে আমরা 0 থেকে 1 কিন্তু স্কেল করতে পারি। কিন্তু কোনো একটা এক্সপেরিমেন্টের লোয়েস্ট আসছে হচ্ছে 100, আর হাইয়েস্ট আসছে হচ্ছে 120। হ্যাঁ, কথার কথা, জাস্ট ধরে নিচ্ছি 120 সেন্টিমিটার কেউ হাইট আছে কিনা জানি না, জাস্ট ধরে নিচ্ছি আর কি। সো আর এক এনভায়রনমেন্টের ডোমেনটা হচ্ছে এরকম, লোয়েস্ট আসছে 100 আর হাইয়েস্ট আসছে 120। এই ডোমেনের ক্ষেত্রে তো আমাদের এই ফাজি লজিকের যে ভ্যালুগুলো নিচ্ছে এটা তো আর কাজ করবে না, তাই না? কারণ কি, আমরা যদি এই ফাজি লজিকের ভ্যালু চিন্তা করি, এই ফাজি লজিকে কি আমাদের এই ডোমেনটার কাজ করবে? যদি কাজ করায়ও, এটার ভ্যালু কত আসবে, এদের সবার ভ্যালু কত আসবে? স্যার জিরো নিচে থাকবে, জিরোর নিচে জিরো থাকবে। থাকবে, জিরোর নিচে না, জিরোই থাকবে। জিরোই থাকবে আর কি। হ্যাঁ। জিরোর নিচে বলে কোনো কথা নেই, বা ওয়ানের উপরে বলে কথা নেই। তো আমরা যদি এই এক্সপেরিমেন্টটা এদের উপর চালাই, এদের কারো ভ্যালু জিরোর উপরে যাবে না। কারণ কি, আমরা লোয়েস্ট ধরে নিচ্ছি 152। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ডের বিষয়টা, যে আমরা আসলে এক্সপেরিমেন্টটা সেট আপ করে নিতে হবে, আমাদের এনভায়রনমেন্ট ওয়াইজ আমাদের সেট আপ করে নিতে হবে। তো এখন যদি আমরা এই এক্সপেরিমেন্টটা কভার করতে চাই, তাহলে ডেফিনেটলি আমাদের এইটার আর কোনো অস্তিত্ব থাকবে না, এটা আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আমাদের লোয়েস্ট ধরতে হবে তখন 100, আর হাইয়েস্ট ধরতে হবে 120। ঠিক আছে, এই কাজটা কিন্তু আমরা ডেটা সায়েন্সে অনেকবার করে থাকি। আমরা মিন ধরে থাকি, আমরা যে কোন একটা অ্যানালাইসিস করতে গেলে আমরা সবসময় কি করি, মিন বের করি, ম্যাক্স বের করি, তারপর হচ্ছে অ্যাভারেজ বের করি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি। স্ট্যাটিস্টিক্স থেকে আমরা কিন্তু করছি এগুলা, মনে আছে? আপনারা কিন্তু করছেন পরিসংখ্যান অঙ্কগুলাতে। জি স্যার। কেন করি? রিজনটা কি? রিজনটা হচ্ছে ওই এনভায়রনমেন্ট বেসিসে আমাদের এটাকে শিফট করতে, আমাদের স্কেলটা শিফট করার জন্য। বুঝতে পারছি? কোশ্চেন কি ক্লিয়ার হয়েছে? মানে আনসার কি ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আচ্ছা, আমার মনে হয় আর কোনো কোশ্চেন নাই। তো আসলে আমাদের টপিক আসলে এটুকুই ছিল। এটা খুবই ছোট একটা টপিক। আপনারা অবশ্যই এটা একটু বই থেকে পড়লে ভালো। তবে বইটা অবশ্যই ডাউনলোড করে নিবেন। এটা একটু জাস্ট একটু ওভারভিউ দেখা, এই বইয়ে কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার এটা, কিন্তু আমরা যে একটুকু কভার করছি এটা বইয়ের খুব
স্মল পোর্শন একটা চ্যাপ্টার কভার করছি, সো এটা একটু দেখে নেবেন। ঠিক আছে। একটু হোল্ড করেন। আচ্ছা, আমার আর আসলে এখানে আর কোনো টপিক কভার করার নাই। তো স্যার যদি কিছু বলেন, স্যার কি আছেন? মানে মানুষের মতো হয়, সেই চেষ্টাটাই আসলে ফাজি লজিকের মাধ্যমে আমরা করি, এই হলো বিষয়। আর এর যে টপিক বা আমাদের যে জার্জিস দেখালো যেটা, এর মধ্যে থেকে হয়তো কিছু আমাদের কোশ্চিন থাকবে, অল্প কিছু কোশ্চিন, ফুল সেট না, 5-7 মার্কের কোশ্চিন থাকতে পারে। এবং যে বইটা দেখানো হলো আমার মনে হয় একটু বেশিক্ষণ সময় লাগবে না, এটা 2-3 ঘন্টা সময় দিলেই এই টপিকের উপরে ফুল মানে আজকের যে ক্লাস সেটা স্টাডি হয়ে যাবে। তো ছাত্রদের তো আমি দেখলাম কোনো কোশ্চিন নাই, যেসব দু একটা কোশ্চিন ছিল ওরা করেছে। তো এটাই আর কি। থ্যাংক ইউ এগেইন জাজেস। জি স্যার, থ্যাংক ইউ স্যার আপনাদেরকেও।